আপনি কি জানেন ফজরের পরে মাত্র ৩টি আমল করলে সারা দিন রিজিকের দরজা খোলা থাকে? এটা আমার কথা না, এটা আল্লাহর রাসূলের কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম আমাদের এই ইসলামিক চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফজরের নামাজের পর ৩টি বিশেষ আমল, যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই ৩টি আমল নিয়মিত করলে আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দেবেন, দুনিয়া ও আখেরাতের কল্যাণ দেবেন ইনশাআল্লাহ। তাহলে শেষ পর্যন্ত থাকুন, কারণ তৃতীয় আমলটি অনেকেই জানেন না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, অর্থাৎ পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। সূরা হুদ ৬। তাহলে বুঝুন, আল্লাহ নিজে আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, রিজিকের দরজা কিভাবে খোলা রাখা যায়? উত্তর আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে। প্রথম আমল হলো ফজরের নামাজের পর নিয়মিত সকালের জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকে এবং তারপর ২ রাকাত নামাজ পড়ে, তার জন্য একটি পূর্ণ হজ ও উমরার সমান সওয়াব। তিরমিজি ৫৮৬, হাসান সহিহ। শুধু সওয়াব নয়, এই আমলটি রিজিকেও বরকত আনে, কারণ জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ স্থাপিত হয়, আর আল্লাহর সাথে সংযোগ মানেই রহমতের দরজা উন্মুক্ত। তাহলে সকালের জিকিরে কি কি পড়বেন? ১. আয়াতুল কুরসি একবার। ২. সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রতিটি ৩ বার। ৩. সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার। ৪. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার। এই জিকিরগুলো প্রতিদিন সকালে পড়লে আল্লাহ রিজিকে বরকত দেন, শয়তান থেকে হেফাজত করেন। দ্বিতীয় আমল হলো সালাতুদ দুহা, যাকে আমরা চাশতের নামাজও বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মানুষের শরীরে ৩৬০টি জোড়া আছে। প্রতিদিন সকালে প্রতিটি জোড়ার জন্য একটি করে সাদকা দেওয়া উচিত, আর ২ রাকাত চাশতের নামাজ এই সব কিছুর কাফফারা হিসেবে যথেষ্ট। মুসলিম ৭২০। চাশতের নামাজের সময় হলো সূর্যোদয়ের প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর থেকে শুরু করে জোহরের আগ পর্যন্ত। কমপক্ষে ২ রাকাত, সর্বোচ্চ ১২ রাকাত। এই মুহূর্তে একটু থামুন। যদি এখন পর্যন্ত ভিডিওটি ভালো লাগে, তাহলে এখনই লাইক বাটনটি চেপে দিন। আর যদি আপনি চান আপনার পরিবার ও বন্ধুরাও এই আমলগুলো জানুক, এখনই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেলটি চেপে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়। এবার চলুন তৃতীয় আমলের দিকে। এবার আমি আপনাদের একটি সত্যিকারের ঘটনার মতো একটি গল্প বলবো। নাম রহিম, বয়স ৩২, ঢাকার একটি ছোট দোকান চালায়। মাসের পর মাস কষ্ট করেছে, কিন্তু রিজিকে বরকত নেই। দোকানে বিক্রি হয়, কিন্তু শেষ পর্যন্ত হাতে কিছু থাকে না। ঘরে স্ত্রী সালমা, ছোট্ট মেয়ে তানিয়া। রাতে ঘুম আসে না রহিমের, কিভাবে চলবে? একদিন রহিমের এক পুরনো বন্ধু রাফিক বলল, ভাই, তুই কি ফজরের পর চাশতের নামাজ পড়িস? রহিম চুপ করে রইল। রাফিক বলল, শোন, আমিও একদিন তোর মতোই ছিলাম। তারপর একটা কাজ শুরু করলাম। প্রতিদিন ফজরের পর সূর্যোদয় পর্যন্ত বসে জিকির করি, তারপর চাশতের নামাজ পড়ি, আর তৃতীয় আমলটাও শুরু করলাম। আল্লাহর কসম, ৩ মাসের মধ্যে আমার ব্যবসায় এমন বরকত আসলো যা আমি ২০ বছরেও পাইনি। রহিম সেদিন রাতেই সিদ্ধান্ত নিল, কাল থেকে সেই আমলগুলো শুরু করবে। পরের দিন ভোরে রহিম উঠল, ফজর পড়ল, তারপর বসে রইল। মনে মনে ভাবল, হয়তো কিছুই হবে না। কিন্তু সে বসে রইল, জিকির করল, চাশতের নামাজ পড়ল, তৃতীয় আমলটাও করল। এভাবে ১ সপ্তাহ গেল, ২ সপ্তাহ গেল। তৃতীয় সপ্তাহে হঠাৎ একদিন দোকানে এমন একজন ক্রেতা এলেন, যিনি বললেন, আপনার দোকানে কি পাইকারি বেচা যাবে? সেই একটি সিদ্ধান্ত রহিমের জীবন বদলে দিল। সালমা বলল, তুমি কি কিছু বদলেছ? রহিম হাসল, হ্যাঁ, সকালটা বদলেছি। এই গল্প থেকে আমরা কি শিখলাম? রহিম কোনো জাদু করেনি, সে শুধু সকালটাকে আল্লাহর জন্য উৎসর্গ করেছিল, আর আল্লাহ তাআলা তার বাকি দিনটাকে বরকতময় করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য সকালের মধ্যে বরকত রাখা হয়েছে। তিরমিজি ১২১২, সহিহ। তাহলে কি আমরা প্রতিদিন সকালে এই বরকত নিতে পারি না? এখন বলছি সেই তৃতীয় আমলটির কথা,
যা অনেকেই জানেন না। এই আমলটি হল প্রতিদিন ফজরের পর কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়া। আস্তাগফিরুল্লাহ, শুধু এটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার প্রতিটি সংকটের রাস্তা খুলে দেন, প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। আবু দাউদ 1518 সহি। ভাই ও বোনেরা, এটা কত সহজ আমল। মুখে বলুন আস্তাগফিরুল্লাহ আর রিজিকের দরজা খুলে যাবে। তাহলে চলুন একটি সম্পূর্ণ ফজর পরবর্তী রুটিন তৈরি করি। ধাপ 1, ফজর নামাজ পড়ুন জামাতে বা একা। ধাপ 2, সূর্যোদয় পর্যন্ত সকালের জিকির করুন 5 থেকে 15 মিনিট। ধাপ 3, সূর্যোদয়ের 15 মিনিট পর চাশতের নামাজ পড়ুন, কমপক্ষে 2 রাকাত। ধাপ 4, নামাজের পর 100 বার ইস্তেগফার পড়ুন। মোট সময় লাগবে মাত্র 30 থেকে 45 মিনিট, কিন্তু এর বদলে আপনি পাবেন সারা দিনের বরকত, রিজিকের প্রশস্ততা, মনের শান্তি। ভাই ও বোনেরা, একটু থামুন। এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে এখনই লাইক দিন এবং কমেন্টে লিখুন ইনশাআল্লাহ শুরু করব। এই একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেবে। এবং আপনার পরিচিত যে কেউ রিজিকের সংকটে আছেন তাকে এখনই এই ভিডিওটি পাঠিয়ে দিন। হয়তো এটা তার জীবন বদলে দিতে পারে। আধুনিক বিজ্ঞানও বলছে সকালের প্রথম 1 থেকে 2 ঘন্টা হলো মানুষের সবচেয়ে উৎপাদনশীল সময়। এই সময়ে মস্তিষ্ক সবচেয়ে বেশি আকৃষ্ট থাকে, কর্টিসল হরমোন সর্বোচ্চ থাকে, যা আমাদের মনোযোগ ও কর্মশক্তি বাড়ায়। তাহলে বুঝুন, আল্লাহ যখন 1400 বছর আগে বলেছেন সকালে বরকত আছে, আজকের বিজ্ঞান সেটাই প্রমাণ করছে। সুবহানাল্লাহ। কিন্তু ভাই, একটি সতর্কতা দিতে চাই। অনেকেই ফজর পড়ে তারপর সাথে সাথে মোবাইলে ঢুকে যান, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, নিউজ এসব দেখতে শুরু করেন। এটা ফজরের বরকত নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর জিকির করতেন। তাই আমরাও যেন মোবাইল সরিয়ে রেখে আল্লাহর দিকে মনোযোগ দিই। শুধু এই একটি অভ্যাস পরিবর্তন আপনার পুরো দিন বদলে দিতে পারে। এবার আমি আপনাদের একটি বিশেষ দোয়া শেখাবো, যেটা ফজরের পর পড়লে রিজিকে বরকত আসে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল চাই। ইবনে মাজাহ 925 সহি। এই দোয়াটি ফজরের নামাজের সালাম ফিরানোর পরপরই পড়বেন, আস্তে আস্তে মন দিয়ে। তাহলে চলুন মনে করি আজকের 3টি আমল। প্রথম আমল, ফজরের পর সূর্যোদয় পর্যন্ত সকালের জিকির। দ্বিতীয় আমল, চাশতের নামাজ কমপক্ষে 2 রাকাত। তৃতীয় আমল, 100 বার ইস্তেগফার। এই 3টি আমল সহি হাদিস দ্বারা প্রমাণিত। এগুলো কঠিন নয়, মাত্র 30 থেকে 45 মিনিটের বিনিয়োগ, আর এর বদলে পাবেন সারা জীবনের রিজিকের বরকত। আমরা কি শুরু করতে পারি না আজকে থেকেই? প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সবার রিজিকে বরকত দিন। আমাদের সকালগুলোকে নূরময় করুন। আমাদের প্রতিটি আমল কবুল করুন। আমাদের সন্তানদের, পরিবারকে, সমাজকে ইসলামের আলোয় আলোকিত করুন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কল্যাণের পথ দেখায় তার জন্য সেই কল্যাণ কর্মকারীর সমান পুরস্কার। মুসলিম 1893। তাই আমাদের এই সামান্য প্রচেষ্টা আল্লাহ যেন কবুল করেন। আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হন, সেটাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার। জাযাকুমুল্লাহু খাইরান। এই ভিডিওটি এখানেই শেষ। যদি আপনি আরও ইসলামিক আমল, দোয়া ও রিজিকের রহস্য জানতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলটি চেপে দিন। ডান দিকে আমাদের পরবর্তী ভিডিও দেখতে পাচ্ছেন। সূরা আল ওয়াকিয়া প্রতিদিন পড়লে কি হয় সেটা দেখুন। আমার চ্যানেলে আরও গোপন দোয়া ও আমল পাবেন। আল্লাহ হাফেজ।